খাবারের মতো পবিত্র একটা জিনিস নিয়ে মানুষ কত ধরনের কমেন্টস করতে পারে, এই ধরনের কমেন্টসগুলো না আসলে আমার ধারণার বাইরে ছিল। ফেসবুকে স্ক্রল করতে করতে অনেক ধরনের ভিডিও সামনে আসে, সব কিন্তু আমার ভালো লাগে না, তাই বলে কিন্তু আমি এই ধরনের কমেন্টস আমার লাইফে কাউকে করতে পারি নাই। আমার এই ভিডিওটাতে প্রায় 1.5 লক্ষ ভিউ হয়েছিল, তো এই ভিডিওটাতে এই ধরনের কমেন্টসগুলো আসে। কমেন্টসগুলো দেখে আমি হতাশ হয়ে গেছি আসলে। আমার এই চিতই পিঠাগুলো এত বেশি পারফেক্ট হয় যে দেখে সেই আমার কাছে রেসিপি চায় যে আমি কিভাবে এগুলা বানাই, এতটা পারফেক্ট ঢাকায় গ্যাসে চুলায় কিভাবে সম্ভব। কিন্তু এই ব্যক্তিরা আমার এই পিঠার মধ্যে কি খুঁত পাইলো, কি ভুল পাইলো, আমার তো মাথায় আসে না। আমি সবার কাছে জানতে চাইতেছি আমার পিঠাগুলার কি খুবই খারাপ অবস্থা। আমরা ফেসবুকে আসি আনন্দ নিতে, আর কিছু ধরনের মানুষ আছে এরা ফেসবুকে আসে মানুষকে আঘাত করতে। কিভাবে মানুষ মানুষের মনে কষ্ট দিয়ে এমন কমেন্টস করতে পারে আর এইভাবে কথা বলতে পারে আমার জানা নাই। আসলে যার মন মানসিকতা যেমন আপনি তার কাছে ঠিক তেমন। আমি এসবে খুব কষ্ট পাইলেও আবার নিজেকেই বুঝ দিচ্ছি এই ভেবে যে আসলে তারা এই মেন্টালিটিরই। এই ধরনের কিছু মানুষের জন্যই মানুষ সৃষ্টির সেরা জীব না হয়ে বর্তমানে নিকৃষ্ট জীব হয়েছে।